মাত্র আমার আঙ্কেল ঠিক হলো, এখনই ওনার ছেলে অ্যাক্সিডেন্ট করলো। আমি ওকে হসপিটালে নিয়ে যাই, ফেরার জন্য প্লেনের টিকিট কাটি, তখন ওরা আমার ভাইকে গুলি করে দেয়। কি বলছো? আমিও ওকে তখন গুলি করেছি। যাই হোক, উপর থেকে ব্যাপারটা মীমাংসা হয়েছে। এটা আবার কোন ধরনের জায়গা? ওয়েস্টার্ন ফিল্মের টেক্সাস নাকি? ওই রকমই। জানোই তো, বাবা বড় হয়েছে ট্রাপ জোনে। আচ্ছা, আমরা এখানে বসে না থাকি, আমাদের সাথে তো তাসকাফাও আছে। আমি নেসিবকে কল করছি একটা টেবিল বুক করার জন্য। তোমরা যাও, আমার কাজ আছে। পরে আসছো তো? দেখা যাক, পারলে আসবো। ওঠো, নামিয়ে দিচ্ছি। প্রবলেম হবে না, আমি যেতে পারবো সেফার। বললাম তো নামিয়ে দেবো। ওকে। মুস্তফা, তুমি আমাদের জানিও তোমরা কোথায়, না হলে খুব দুশ্চিন্তা হবে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন। আপনারা চিন্তা করবেন না। আমাদের এখন ওঠা উচিত না, দেরি হয়ে যাচ্ছে। মুস্তফা ভাইয়া প্লিজ বসো, আরেকটা হোমওয়ার্ক লাস্ট। তোমার কি আসলেই হোমওয়ার্ক আছে? অবশ্যই আছে ভাইয়া। দুই মিনিট, তাড়াতাড়ি বলো কি হোমওয়ার্ক, আমার হাতে খুব বেশি সময় নেই। একটা ইন্টারভিউ নিতে হবে। কিসের ইন্টারভিউ? সেলিব্রিটিদের মতো। আরে এসা কি করছো? পরে তুমি আমার ইন্টারভিউ নিও। ঠিক আছে কর্নেল দাদু। কর্নেল প্লিজ আমাকে এই লাস্ট হোমওয়ার্কটা করতে দেন। তুমি এখন শুরু করো। এই চিন্তাবিদ, কবি, ঔপন্যাসিক, পুলিশ, সিঙ্গেল ফাদার, অপবায়ী সন্তান, বাজে প্রেমিক কিন্তু ভালো প্রতিবেশী, মুস্তফা কারায়াল সম্পর্কে কি জানতে চাও বলো। কি হয়েছে? তোমার মন খারাপ? আয়শার জন্য সেফার। উনি এটা না করলে পারতো না। ওনার প্রেমে পড়ার পর সব কিছু ওলটপালট হয়ে গেল। না লুকালেও পারতো। মনে যদি প্রেম থাকে সেটা প্রকাশ করা উচিত। তুমি হলে কি করতে? আমি অত সহজ না, সত্যি। হ্যাঁ জানি এই কাজটা অনেক কঠিন, কিন্তু কাউকে না কাউকে তো ওদের প্রেমের বিষয়টা জানাতে পারতো। সেফার, আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু প্রমিস করো কাউকে বলবে না। হ্যাঁ বলো না। আমি কিন্তু ওদের রিলেশনশিপটা জানতাম। কি? আমি ওদেরকে ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু ওরা শোনেনি। তুমি চাওনি ওরা কষ্ট পাক, তাই না? হ্যাঁ, ওরা কষ্ট পাক সেটা আমি চাইনি, কিন্তু এক পর্যায়ে সিচুয়েশন আর তোমার শৈশব থেকে শুরু করো ভাইয়া। ছোটবেলা কেমন ছিল? আমি ইস্তানবুলে জন্মেছি। আমার শৈশবটা একটা রূপকথার মতো ছিল। মা, বাবা, আমার বোন, আমি। কিন্তু যখন আমার বয়স 8 বছর, তখন আমার মা মারা যায়। আল্লাহ জান্নাতবাসী করুন। আমিন। এটা সত্যি, মা মারা যাওয়ার পর আমাকে একটু কষ্ট করতে হয়। এটা বিশ্বাস করতে কষ্ট হবে যে আমাকে আমার স্কুল থেকে বের করে অন্য স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। এরপর বাকিটা তো আপনারা জানেন। বাবা আমাকে আর আমার বোনকে আঙ্কেলের কাছে নিয়ে যায়। ওখানে আমাদের রেখে চিরতরে হারিয়ে যান।
কোথায় হারিয়ে যায়? আগে তো বলেছি। আমি বুঝলাম না, একজন বাবা কিভাবে তার সন্তানকে ফেলে যেতে পারে? তাহলে কি সন্তানদের সে ভালোই বাসেনি? কারণ ভালোবাসতে হলে নিঃস্বার্থ হওয়া দরকার কর্নেল। নিঃস্বার্থ হওয়া কি স্কুলে শেখানো হয়? না। এখানকার স্কুলে পড়াশোনার পাশাপাশি শেখানো উচিত কিভাবে ভালোবাসতে হয়। মনের কথা বোঝার জন্য স্কুলে কখনো A+ দেওয়া হয় না। প্রেমিকদের আত্মত্যাগের উপর কি কোনো মাস্টার ডিগ্রি আছে? আমার তো মনে হয় না, কিন্তু থাকা উচিত। অন্তত ভালোবাসাটা শেখান, অন্তত একটা কোর্স রাখতেন। কোর্স কোথায় এগুলো? নেই কেন? ও আবার পাগল হয়ে গেছে। ভালোবাসাকে গলা টিপে মারা উচিত। সরি। আরে তুমি আর তোমার সরি। কি হচ্ছে সাফার? বেরিয়ে যাও। কি বলছো তুমি? বের হও। আচ্ছা মুস্তফা ভাইয়া, এখন বাকিটা বলো। বাকিটা তো আর কি, এরপর জীবনে আমি শুধু হারতেই থাকি। হারতে হারতে দেখি একদিন বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি। এভাবে বলবেন না মুস্তফা, খারাপ লাগে। আপনার একটা সুন্দর হৃদয় আছে, আমরা তো জানি। আমার আসলে এখন ভালো হৃদয়ের দরকার নেই আপা। আমি খারাপ হতে চাই, কারণ খারাপ মানুষরাই অনেক ক্ষমতাবান হয়। পৃথিবীতে সবচেয়ে সুখী থাকে তারা। মুস্তফা, আমরা এখন বের হই। আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। চাওয়াটা কি খুব বেশি? চারদিকে এই মেকি স্বার্থের ভিড়ে আমি শুধু একটা হাত ধরতে চেয়েছিলাম। অর্থ না, স্বার্থ না, একটু ভালোবাসা চেয়েছিলাম। আপনি বলুন কর্নেল, আপনি কি মারতে চেয়েছিলেন নাকি বাঁচাতে চেয়েছিলেন? বলুন না আমাকে কর্নেল, আপনার কি জীবনে কখনো মন খুলে কাউকে ভালোবাসতে ইচ্ছে করেনি? আমি বুঝতে পারছি না, আসলে আমি তোমাকে কি বলবো বাবা। সাফার, তুমি কি কিছুই বলবে না? কি এটা বলো? গার্বেজ বিন। এখন দেখতে পাচ্ছ? না। বলতে পারো কেন? কারণ আমি এখানে কোনো অদৃশ্য মানুষ না। সাফার, কিছু বলতে চাচ্ছ, কিন্তু কি বলতে চাচ্ছ তা বুঝতে পারছি না। অনেক হয়েছে। কি আশ্চর্য, একটা পাথরের হৃদয়ে তোমার থেকে বেশি মায়া থাকে। সাফার, কুল ডাউন। আরে গাধা, আমি তোরে ভালোবাসি, কেন বুঝিস না? তুই তুকারি করবে না, ঠিক করে কথা বলো সাফার। তুমি ভদ্রভাবে একজন মেয়ের সাথে কথা বলো। তোমার হৃদয়টা কি পাথর দিয়ে তৈরি নাকি বলো তো? তোমার কি কোনো ভালোবাসা বোধ নেই? কিছুই বোঝো না তুমি? হ্যাঁ, কিভাবে সম্ভব এটা বলো? তুমি খেয়াল করেছো আমার পছন্দ অপছন্দ ধীরে ধীরে তোমার মতো হয়ে যাচ্ছে? তুমি যা খেতে পছন্দ করো আমি তাই খাচ্ছি, তুমি যেখানে যেতে পছন্দ করো আমি সেখানেই যাচ্ছি। তুমি কি আমাকে বলতে পারো কেন এমনটা হচ্ছে? সেমা সবকিছুই বোঝে, কিন্তু এই সামান্য বিষয়টা বোঝে না। ঠিক আছে, সরি, আমারই ভুল হয়েছে। আসলে এই সেক্টরে আমি নতুন তো, তাই এখনো শিখে উঠতে পারিনি একটা মেয়েকে কিভাবে ভালোবাসতে হয়। সাফার, সেমা, আমি এরকমই, কিছু করার নেই। আমি এভাবেই কথা বলি, কিন্তু যা বলি সত্য তো বলি। আমি অনেক দিন ধরেই তোমাকে ভালোবেসে আসছিলাম সেমা।
আমি ঘুমালেও তোমাকে দেখি, চোখ খুললেও দেখি। সব সময় সব জায়গায় মনে হয় আশেপাশে শুধু তুমিই আছো। আল্লাহর কসম যদি মিথ্যা বলি, আমি তোমাকে ভালোবাসি। আমাদের একটা ফাউন্ডেশন শুরু করা দরকার। কিসের ফাউন্ডেশন? মুস্তফাকে বাঁচাতে ভালোবাসার ফাউন্ডেশন। হ্যাঁ, এই ফাউন্ডেশনে অনেক সদস্য হবে, তাদের কাছ থেকে আমরা টাকা নেব। আরে তোমার কি মনে হয়? মুস্তফা, আমাদের এখন যাওয়া উচিত। ওকে, চলো। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে? ওর আজকে একটু মন খারাপ। কোনো ব্যাপার না। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। কবে থেকে? তাতে কি আসে যায়? সেফার, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি সরি। এখানে সরি হবার কিছু নেই। যা হয়েছে চলো আমরা ভুলে যাই, আবার আমরা দুজন বন্ধু হয়ে যাই। সেফার, সম্ভব না সেমা, এটা অসম্ভব। তোমাকে আমার হৃদয় উজাড় করে দেব, আর তুমি তার বদলে বন্ধু বন্ধু খেলা খেলবে? আমার পক্ষে এই খেলা সম্ভব না। এটা আমার ভালোবাসার অসম্মান। তাহলে এখন কি করব? আমাদের মধ্যে কি আর কথা হবে না? কথা বলার মতো আর কিছু বাকি নেই। ঠিক আছে, ভালো থাকো। গুড নাইট। মাঝে মাঝে তোমাকে আমার ভয় হয়। আমি হয়তো এভাবেই মারা যাব, পাগল হয়ে। এখন কি তুমি পাগল নও? এখনো না। বড় হলে হয়তো পাগল হব। ভাই,
আমাদের গ্রামের অবস্থা ভালো না। শুধু আমাদের গ্রাম না, সব গ্রামেরই প্রায় একই অবস্থা। প্রত্যেকটা গ্রামে একটা করে ক্যান্সার পেশেন্ট আছেই। এত দ্রুত কেন ছড়াচ্ছে বুঝতে পারছি না। শুধু তোমাদের গ্রামের এই অবস্থা না, পুরো বিশ্বের। কি আশ্চর্য, আমি আমার গ্রামের কথা বলছি আর তুমি বলছো পুরো বিশ্বের। আসলেই তোমার মাথা মোটা। তুমি কি জানো বিশ্বের অর্থনীতি কতটা দখল করে আছে ওই ওষুধ কোম্পানিগুলো? কতটা? দেখো ভাই, একটা কথা বলি, মন দিয়ে শুনবে। জার্মান ডক্টর ক্লাউস গার্ন বলেছিলেন যে উনি মেয়েদের ব্রেস্ট ক্যান্সার একদম সারিয়ে দেবে। পরের দিন বাথরুমে তার লাশ পাওয়া যায়। এখানেই কিন্তু শেষ না। ফেমাস একজন ডক্টর ফ্রান্সিস ব্লাঞ্চ ক্যান্সার নিয়ে রিসার্চ করেছিলেন, ভেবেছিলেন যে উনি হয়তো ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে পারবে, কিন্তু পরে কি হলো? 1 সপ্তাহ পর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, মারা যান উনি। হুস, ব্যাপারটা কাকতালীয়? আমার মনে হয় না, হতে পারে না। কেন কাকতালীয় না বলো তো? ভাই, মাথা কাজ করছে না। তাহলে ধীরে ধীরে বলি, মন দিয়ে শুনো। পুরো পৃথিবীতে চিকিৎসা খাতে ব্যয় হয় $875 মিলিয়ন। এটা শুধু 2012 থেকে। ক্যান্সারের জন্য 4 ভাগের 1 ভাগ হলে কত হলো? $250 মিলিয়ন। এ তো গেল শুধু ঔষধ। বাদ বাকি এমআরআই, এক্স রে স্ক্যানস, প্যাড স্ক্যানার, এই সব ব্যবসার পেছনে আছে আবার আর এক দল। বুঝেছ? কি বলছো? আরেকটা দল মানে? হ্যাঁ, আর একটা দল, তামাক কোম্পানি। হ্যাঁ, এরা অনেকটা একই প্যান্টের 2 পকেটের মতো। একজন আরেকজনের ভাই বলতে পারো তুমি। কি বলছো? আমি সত্যি বুঝতে পারছি না। বুঝতে পারছো, কিন্তু ব্যাপারটা তুমি ঠিক মতো খেয়াল করছো না। একজন তোমাকে ক্যান্সার দেবে, আর একজন তোমাকে ওষুধ দেবে ক্যান্সারের, কিন্তু ওষুধটা তোমার কিনতে হবে। এই ওষুধের কোম্পানিগুলো কিন্তু সব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, উন্নত বিশ্বের দেশগুলো সিগারেট বিক্রি করছে ঠিকই, কিন্তু বলো তো এই ক্যান্সারে মারা যায় কারা? অবশ্যই গরিবরা। একদম। ক্যান্সারে মৃত্যুর প্রায় 68 ভাগ আসে গরিব দেশগুলো থেকে, অথচ পশ্চিমের সংখ্যা অনেক কম। কিছু বলার নেই, আসলেই নেই। হ্যাঁ, হ্যালো, কি করছো? এই তো বসে আছি। তোমার কি অবস্থা বলো তো? জঘন্য। কেন, কি হয়েছে? কিছুই তো হলো না ভাই। কি বলতে চাচ্ছ সেফের? আমার সাথে কথা হয়েছিল। হ্যাঁ, তারপর? কি বলবো ভাই, এই পৃথিবীটা একটা জঘন্য জায়গা। ভাই, তুমি এক কাজ করো, নেসিফের রেস্টুরেন্টে চলে এসো। না ভাই, তোমরা থাকো। আমি এখন সাগরে ঝাঁপ দিতে যাচ্ছি। কাল সকালে আমার লাশ উদ্ধার করো। এভাবে বলো না ভাই, খারাপ লাগে। তুমি চাইলে সেফের আমি তোমাকে পিক করে নিয়ে আসছি। আমার কথা ভেবো না, তোমরা এনজয় করো। আমি একটু একা থাকতে চাই। কি হয়েছে? ভাইয়ের হৃদয় ভেঙে গেছে। ইস, আমি সন্দেহ করেছিলাম। চলো ওর কাছে যাই। এখন না, এখন ওর একটু একা থাকা দরকার আছে। আচ্ছা, জীবন কি কখনো আমাদের দিকে ফিরে তাকাবে না? না ভাই, তাকাবে না। সবই গ্লোবাল ইকোনমি, বুঝলে? কি? মুস্তফা, মুস্তফা,
আবার কোথায় গেলে? আমাদের এই গাড়ির ভিতর বসিয়ে রাখলে কেন? আমরা উপরে বসে চা খেতে পারতাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে স্যার। আপনার সাথে কথা বলার পর আমার এখন সিনানকে পিক করতে হবে। আচ্ছা, আমার কিন্তু উনসলের ব্যাপারটা ভালো লাগছে না। আমি চাই না আমাদের মধ্যে খারাপ কিছু হোক মুস্তফা। আপনি চিন্তা করবেন না স্যার, আমি তো আপনাকে চিনি, জানি যে আপনি কতটা সৎ আর সাহসী মানুষ। এরকম মানুষ পৃথিবীতে আরেকটা আছে নাকি? তুমি কি আমাকে কিছু বলতে চাচ্ছ? না। তাহলে তুমি কি বলছো? আচ্ছা, বাহারির কেসটাতে কি কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। উনি এখন আমাকে পেলেই গুলি করে মারবে। এর চেয়ে ইমপ্রুভমেন্ট আর কি হতে পারে বলুন? কি বলছো তুমি? আমার আর আয়সার ব্যাপারে উনি জেনে গেছেন। আজকের মধ্যেই আমাকে এই শহর ত্যাগ করতে হবে। এটা বাহারি বলেছে? ও এখনো রুম থেকে বের হয়নি? না, নক করলাম, ও কোনো উত্তর দিল না। আমি খাবার নিয়ে যাচ্ছি। দাও, আমি নিয়ে যাই। বাদ দাও সাল, আমি নিচ্ছি। আরে দাও দাও দাও। ও কি সিনানকে নিতে গেছে? হ্যালো আয়শা আন্টি। হ্যালো সিনান, কি খবর? ভালো। তুমি কি জানো তোমার বাবা কোথায়? না, কেন? ওকে খুঁজে পাচ্ছি না। তোমার সাথে কথা হয়নি? না, আমাদের স্কুলে দেখা হওয়ার কথা। বাবা আমাকে নিতে আসবে। আমি তোমাদের সাথেও আসছি, জানো তো? হ্যাঁ সোনা, জানি। আমার মনে হয় তোমার জন্য ও স্কুলে ওয়েট করছে। ওর ফোন বাসায় ফেলে গেছে। আচ্ছা রাখি, রেডি হব, দেখা হচ্ছে। সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ঠিক আছে সিনান। ওহ মুস্তফা, তুমি কোথায়? মুস্তফা, আমাদের কি হবে? আরে বাবা, এটা তো আমার আপনার ব্যাপার না, আমার জীবন মরণের প্রশ্ন। পোকার মতো কথা বলো না। আমরা একটা ইম্পর্টেন্ট অপারেশনে ছিলাম, সেটার কি হবে? কিসের অপারেশন? আমি তো বললাম উনি আমাকে পেলে টুকরো টুকরো করে ফেলবে। আর কি অপারেশন থাকতে পারে? আমার জীবন চলে যাচ্ছে আর আপনি আছেন আপনার অপারেশন নিয়ে। ফালতু। হ্যাঁ, এটা সত্যি দুঃখজনক। ওরা আমার সাথে নিশ্চয়ই মজা করছে না? গতকাল আমার মাথায় একটা পিস্তল তাক করেছিল। তুমি এক কাজ করো, আপাতত তুমি একটু আড়ালে থাকো, আমি এই দিকটা দেখছি। না স্যার, আপাতত না। আমি আর আপনার সাথে নেই, মানে কোনো কিছুর মধ্যে আমি নেই, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনার একাই সবকিছু করতে হবে। এখন গেলাম, পরে দেখা হবে। মুস্তফা, তোমার যদি কিছু দরকার হয় তাহলে আমাকে জানিও। আল্লাহ ভরসা। একটা জিনিস জানার দরকার ছিল। কি? কালকে একজনকে দেখলাম, ওর বাগালে ভ্রুর নিচে একটা কাটা দাগ ছিল। আমি ওর নামটা ঠিক মনে করতে পারছি না, কিন্তু মনে হচ্ছে ওকে কোথাও দেখেছি। আপনি কি এমন কারো কথা মনে করতে পারছেন স্যার? কোথায় দেখেছিলে? বাহারির বাসার সামনে। নাম বা অন্য কিছু? না স্যার, আমি নাম জানি না, শুধু ওর দাগের কথাটা মনে আছে। আপনি আমার এই শেষ উপকারটা করতে পারবেন স্যার? আপনার রেকর্ডটা চেক করে দেখবেন আপনি। সোনারি চুল, 6 ফিট লম্বা, কনস্ট্রাকশন ওয়ার্কার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আশেপাশে কোনো বাড়ি নির্মাণ হচ্ছিল না। আমি কয়েকটা গড়ি চেক করেছি, এরকম কোনো বাড়ি আমি দেখতে পাইনি। ব্যাপারটা জটিল, তুমি একদম চিন্তা করো না। আমি লোক লাগিয়ে এই ব্যাপারে খোঁজ নিচ্ছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সবকিছু রেডি। আমরা কাল থেকে ওয়েট করছি, কিন্তু লোকটা একবারের জন্য বের হয়নি। একবার বের হবেই। কোনো সমস্যা নেই, ধৈর্য ধরো।
লোকদেরকে বলো নিজেদের জায়গায় থাকতে। বাহারিকে ওর খাঁচা থেকে বের করব। ঠিক আছে, আমি ওয়েট করছি। তোমার খিদে পায়নি সেফের? ভাই চাটা অন্তত খাও। আমাদের ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। কি করছো তুমি? আরে পানি দাও, পানি দাও তাড়াতাড়ি। এই যে পানি নাও, পানি নাও। বাদ দাও, আমি ঠিক আছি। পানি পানি। আমাদের এখন কোনো প্ল্যান নেই? অবশ্যই আছে। আমি আসলে বাহারির দুর্বল জায়গাতে আঘাত করতে চাই। মিস আয়েশা, কোথায় ছিলে তুমি? নিচে ছিলাম, মুরাদ স্যার এসেছিল। আমি তো দুশ্চিন্তা করছিলাম, ফোনটাও বাসায়, ভাবলাম কোনো বিপদ হলো নাকি। না, আমি ঠিক আছি। মিস্টার উনসালের ব্যাপারে তুমি কি করবে? আগে আমরা আমাদের জীবনটাকে বাঁচাই। চিন্তা করো না, সবার হিসাব হবে। এখন চলো। হ্যাঁ চলো। চলো। হ্যালো মিস্টার উনসাল। মিস্টার বাহারি কেমন আছেন? ভালো আছি। গতকাল মোস্তফা এসেছিল, ওই শহর থেকে চলে যাচ্ছে। শুনে খারাপ লাগলো। আমার মনে হয় কাল আপনি ওর সাথে কথা বলেছিলেন। কথা না, হুমকি দিয়েছি বলতে পারেন। আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে। ও একা যাচ্ছে না, আপনার মেয়েও সাথে যাচ্ছে। আমার মেয়েও ওর সাথে যাচ্ছে? তাই তো শুনলাম। সিনানকেও নিয়ে যাচ্ছে, ওকে স্কুল থেকে উঠিয়ে নেবে। আমার মনে হলো আপনার জানা দরকার, তাই বললাম। ভালো করেছেন। আমি চাই না আমার নাতির কোনো ক্ষতি হোক, বুঝতেই পারছেন। চিন্তা করবেন না, আপনার নাতির কিছু হবে না। সিনানকে আপনার কাছে আমি অক্ষত অবস্থায় নিয়ে আসব। হ্যালো বাবা, আমি স্কুলে আছি, রেডি। আচ্ছা বাবা, আমরা আসছি, এখনই রাস্তায় আছি, আসছি। আল্লাহ, আমি মাপ চাই। আজকের দিনটা তাড়াতাড়ি পার হোক। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যালো। হ্যালো মিস আয়েশা। বলুন। সুরের হঠাৎ করে শরীর খারাপ করেছে, আপনি এখনই কি একবার একটু আসতে পারবেন? এখন তো পারবোই না, প্লিজ ওকে হসপিটালে নিয়ে যান। আমি বলেছি কিন্তু ও আপনাকে চাচ্ছে। আজ আমার একটা আর্জেন্ট কাজ আছে, আজ পারবো না। মিস আয়েশা, আমার মেয়েটা সত্যি অনেক অসুস্থ। প্লিজ 1 ঘন্টার জন্য অন্তত পক্ষে আসুন, পরে দরকার হলে হসপিটালে নিয়ে যাব। অন্তত আধা ঘন্টার জন্য আসুন।
ঠিক আছে, আমি জানাচ্ছি। কি হয়েছে? তোমাকে বলেছিলাম না একটা অসুস্থ মেয়েকে দেখছি আমি। ওর বাবা কল করেছিল, মনে হলো ও অনেক অসুস্থ। আমার এখন কি করা উচিত? এখন কি এগুলোর সময় আছে নাকি বলো? আরে সেটা তো জানি, কিন্তু আমার মন কেমন যেন করছে। এসো, তোমার একটা কাজ আছে। এখনই একজনের ব্যাপারে খোঁজ নিতে হবে। 6 ফিট সোনালি চুল, ওর বাম গালে একটা কাটা দাগ আছে। মনে হয় খুব সম্ভবত 2010-11 দিকে অ্যারেস্ট হয়েছিল। বর্ণনা কি শুধু কি এতটুকু? বলতে চাও তুমি? কি মানে এরকম তো অনেক মানুষ রাস্তায় ঘুরছে, এরা তো কমন মানুষ। তাড়াতাড়ি যাও বাবা, এখনই, না হলে তোমাকে কমন মানুষ বানিয়ে দেব। হ্যাঁ চিফ। কোত্থেকে আসে এরা? আমি এখান থেকে স্কুলে যাচ্ছি, তুমি এসে আমাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, দেখা হচ্ছে। ওকে। কি হলো? ও আসছে। ম্যাম, আপনার অ্যাকাউন্টে মাত্র $10,000 আছে। $10,000? জি। ঠিক আছে, আমার আরো 15,000 দরকার। আচ্ছা, তাহলে আমি কি লোন পেতে পারি? তা পারেন ম্যাম, কিন্তু আপনার একটা ইনকাম দেখাতে হবে। কিন্তু আমি তো এখন কিছুই করছি না। আপনি চাইলে $10,000 লোন নিতে পারবেন। আমি 15 করে দিতে পারবো, শুধু আপনার জন্য। আশা করি মিস্টার সদরুদ্দিন কিছু মনে করবেন না। না না, ওনাকে এসবের মধ্যে না জড়ানোই ভালো। আপনার কি রিয়েল এস্টেটের কোনো বিজনেস আছে? না না, নেই। আমার মনে হয় তাহলে আর হচ্ছে না। জি, আমারও তাই মনে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। টিচার, ফায়ার অ্যালার্ম বাজছে। এখন এই স্কুলটা পুরো ছাই হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সিনান চুপ করো, আমরা সবাই আগুনে মারা যাব। আমি মরতে চাই না। সিনান চুপ করো, বাচ্চারা সবাই লাইনে দাঁড়াও। আমরা ধীরে ধীরে বের হব, ঠিক আছে? কেউ তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচাও। চলে এসো। টিচার, আমরা এখনো বাচ্চা, আমাদের বাঁচান। ইভান, প্লিজ শান্ত হও সোনা। তোমরা সবাই শান্ত হও। ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ। সুরা কেমন আছে? আমি আপনার কোট নিচ্ছি। ও ঠিক আছে, দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এখানে আসুন। সুরা কেমন আছো তুমি? এখন তোমার কেমন লাগছে? আমি ঠিক আছি, তুমি? চিন্তিত। সকালে কি খেয়েছে? আজকে নতুন কিছু দেইনি, যা খায় তাই দিয়েছি। তাড়াতাড়ি চলো।
চিফ, আপনার বর্ণনার মতো একজনকে পেয়েছি। জানার দোয়ান, 34 বছর বয়স, অনেক বড় ক্রিমিনাল। 2 বার খুনের দায়ে অ্যারেস্ট হয়েছে, 2 বারই ছাড়া পেয়ে যায়। তাই নাকি? ও কি কোনোভাবে সিটি হলে কাজ করে? না চিফ, অসম্ভব। ওর যে রেকর্ড, ওকে কেউ কাজে নেবে না। ঠিক আছে, তুমি যেতে পারো। লাভ দাও। ব্যথা পেয়েছ? না। হ্যালো মোস্তফা, তুমি যেই লোকটার কথা বলেছিলে ওর খোঁজ পেয়েছি। ও একজন বড় মাপের ক্রিমিনাল। ওর সিটি হলের সাথে কোনো সম্পর্ক নেই। তাই নাকি? ওর নাম জানার দোয়ান। আমি ওকে মনে করতে পেরেছি স্যার, ও একজন পেশাদার খুনি। ওকে আমি দেখেছিলাম। ওকে কোথায় দেখেছিলে তুমি? হ্যালো বাবা, মুস্তফা, মুস্তফা, ওকে তুমি কোথায় দেখেছিলে? মুস্তফা, পালাবার চেষ্টা করো না, কোনো লাভ নেই। ঠিক আছে মিস্টার জাফর, আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি, ওয়েট করছি। আচ্ছা তোমরা ওয়েট করো, আমি দেখছি। কি মনে হচ্ছে? খারাপ কিছু না আশা করি। ভয় পেয়েছিলাম, একটু আগে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু ঘোরো তো দেখি। আমার কথা শোনো, ওরা বাহারি স্যারকে মেরে ফেলতে যাচ্ছে। হ্যাঁ, ওরা বাবাকে মেরে ফেলবে। আরো কিছু বলো যা বিশ্বাস করতে পারি। মজার কিছু বলো যেন আমরা বোর না হই, না হলে মেরে ফেলবে। আশ্চর্য, আমি এতবার বলছি, তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না? ওনার বাসার সামনে কিছু ওয়ার্কার কাজ করছে। ওরা আসলে কোনো ওয়ার্কার না, ওরা পেশাদার খুনি। বাহারি স্যারকে মারতে এসেছে, বুঝতে পারছো না কেন? তুমি এদিকে আমাকে যেতে দাও, আমাকে ছাড়ো। আমার কথা কেন বুঝতে পারছো না? ওরা বাহারি স্যারকে মেরে ফেলবে। এখনো তুমি নির্লজ্জের মতো মিথ্যা বলছো। এসো এসো এসো, গাড়িতে ওঠো, তাড়াতাড়ি নাটক করো না। গাড়িতে ওঠো তাড়াতাড়ি। চিন্তা করো না, আমি আছি সোনা, তোমার কিচ্ছু হবে না। আমাদের ছেড়ে দাও প্লিজ। আমি এটা করতে চাইনি। এই তুমি এটা কি করছো? তাজকাফা, ওকে নামাও, নামাও। সিনান, গাড়িতে ওঠো। সেফের গাড়ির চাবি দাও, তাড়াতাড়ি। দেখো, তোমাকে ছেলের সামনে মারতে বাধ্য করো না। তোমরা কেন বুঝতে পারছো না? ওরা বাহারি স্যারকে মেরে ফেলবে, পরে বুঝতে পারবে। একটা ট্যাক্সি ডাকো জলদি।